Like, comment, and subscribe. একটি প্রাচীন বাংলার গ্রামে বাস করতেন মকবুল হোসেন, এক গরিব কৃষক। তার মাথায় পুরানো টুপি, হাতে তামা পিতলের গাইচা আর শরীরে একচেটিয়া মাটির পোশাক। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে সে মাঠে চলে যেত আর সন্ধ্যার পরে ফিরত। তার জীবনের একমাত্র সঙ্গী ছিল সেই দয়ালু জমি, যা তার উপার্জনের একমাত্র উৎস। মকবুলের জমি ছিল খুবই ছোট, ৩ বিঘা জমি, আর জমির পরিমাণ এত কম যে সারা বছর ধরে ৩-৪ মাসের বাইরে তার পক্ষে কিছুই চাষ করা সম্ভব হতো না। তার পাথর খোঁজানো ঘর, যেখানে বৃষ্টি পড়লে ছাদ দিয়ে পানি পড়ত। তবুও সে হতাশ ছিল না। তার স্ত্রী আয়েশা আর ২ ছেলেমেয়ে হাসান ও রুবিনা তাকে সাহস দিত। একদিন যখন মকবুল তার জমির কাজ করতে করতে খেতে একটি গাছের ছায়ায় বসেছিল, সে লক্ষ্য করল গ্রামের মাঝি শাহাবুদ্দিন একদম ঠিক জায়গায় গর্ত কাটছে। শাহাবুদ্দিনের চোখে দেখা যেতে লাগল একটি আনন্দময় ঝিলিক। মকবুলের মনে হল সে কিছু জানতে চাইলে হয়তো তার পরিসর ও জীবনযাত্রায় কিছু পরিবর্তন আসতে পারে। মকবুল শাহাবুদ্দিনের কাছে গিয়ে জানতে চাইল, আচ্ছা শাহাবুদ্দিন ভাই, আপনি কি নতুন কিছু করছেন? আরে মকবুল ভাই, আমি এখন একটি পুকুর বানাচ্ছি। জলাশয় তৈরির জন্য সরকারি সাহায্য পেয়েছি। এই পুকুরটি আমার ক্ষেতের জন্য জল সঞ্চয় করবে। আর তুমি জানো, পুকুর তৈরি হলে আমাদের সব ধরনের ফসলের উৎপাদন দ্বিগুণ হবে। সবুজ খেতে দেখবে তুমি। বহুত ভালো খবর। আমার তো জমির জন্য জল আসে না। একে কি করা যায়? তোমার ক্ষেতেও এমন কিছু হতে পারে। সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে হবে, তবে তা তোমার জন্য সুবিধাজনক হবে। পরদিন মকবুল উপজেলা অফিসে গিয়ে আবেদন করল। আবেদনপত্র জমা দেওয়ার পর কয়েক সপ্তাহ অপেক্ষার পর তার কাছে একটি সুখবর এল। সরকার তার জন্য একটি ছোট জলাশয় বানানোর অনুমোদন দিয়েছে। মকবুলের আনন্দের সীমা রইল না। ৩ মাসের পর গ্রামের মাঠে নির্মিত হল মকবুলের জলাশয়। এখন তার চাষের জমির জলসেচের সমস্যা দূর হল। সে তার ক্ষেতে নিয়মিত জল দিতে পারছিল। ফলস্বরূপ তার ধানের উৎপাদন দ্বিগুণ হয়ে গেল। মকবুলের জীবন বদলে গেল। তার জমির প্রতি যত্ন, তার পরিবারের সুখশান্তি ও গ্রামবাসীর কাছে তার সম্মান সবই বৃদ্ধি পেল। আর মকবুলের মনের ভেতর একটি শান্তির অনুভূতি তৈরি হল, যার জন্য সে চাষ করেছিল, ধৈর্য ধরেছিল এবং আজ তা সফল হল। গ্রামের মানুষেরা মকবুলকে এখন চাষের রাজা বলে ডাকত। মকবুলও বিশ্বাস করতে শুরু করল, জীবন পরিবর্তন হতে সময় লাগে, তবে ধারাবাহিক পরিশ্রম ও সাহসী মনোভাব সর্বদা সাফল্যের দিকে নিয়ে যায়। মকবুলের গল্প এখনো গ্রামের মধ্যে প্রেরণার মতো জ্বলজ্বল করছে, আর সে নিজেও সুখে ও সন্তুষ্টিতে দিন কাটাচ্ছে। এমন আরও মজার মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।